ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত বিপ্লবোত্তর সময়ে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে, যারা খুব কম সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে নাই, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে, ওই সমস্ত দেশে সামাজিক বিভক্তি চলছে, ওই সমস্ত দেশ রাজনীতি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। গণতন্ত্রতে দূরের কথা, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। অনেকগুলো দেশ ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? এটা তো বুঝতে হবে। তাহলে চাইলে তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল? তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে। নাকি ওইটা একটা কাভার আপ ছিল? ওই কাভারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে। মাঠ দখলের প্রক্রিয়ার গণতন্ত্র একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে। তাদের কাছে গিয়ে আপনার কথাগুলো বুঝিয়ে তাদের সমর্থন দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র মাঠ দখলের প্রক্রিয়া। গণতান্ত্রিক মাঠ দখলের কথা বলছি। আর অগণতান্ত্রিক মাঠ দখল হচ্ছে, সেটা তো আরেকটা বিষয়। এখন তারা যদি গণতান্ত্রিক মাঠ দখলের কথা তাদের মাথায় থাকে, তারা সোজাসুজি নির্বাচনে গিয়ে তাদের যে দাবিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে পূরণ করতে হবে। যে ঐক্যমতের কথা বলা হচ্ছে, ঐক্যমত বলতে যে আমরা সব জায়গায় তো ঐক্য হবে তা তো না। ঐক্যমত বলতে যে জায়গায় ঐক্য হবে সেটাই আমরা সবাই মেনে সামনের দিকে এগিয়ে যাব, এই তো। সুতরাং এখনও আলোচনাই শেষ হয় নাই। এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? তাহলে কি আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি, যে একে অপরের প্রতি সহনশীলতার কথা বলছি, অপরের মতামতের প্রতি শ্রদ্ধার কথা বলছি, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধার কথা বলছি, তাহলে তো সেই জায়গা থেকে তো আমরা থাকছি না। তার মানে আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আনার জন্য। যেখানে ঐক্যমত হয়নি, ঐক্যমত হওয়ার সব বিষয়ে হওয়ার কোনো কারণ নেই। সবাই ভিন্ন ভিন্ন দল করে, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার। তো সেখানে তো যে জায়গাটায় আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা, যে জায়গাটা হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে, জনগণের মত নিতে হবে, যেহেতু ঐক্যমত হয়নি। কারণ আমরা ঐক্যমত করার তো কেউ না, আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐক্যমত করার কে? ঐক্যমত হতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা, সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতের না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা এটার প্রতি আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি? আমার ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না, কিংবা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না। ম্যান্ডেট নিতে হবে বাংলাদেশের জনগণের কাছ থেকে। তার জন্য আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আপনি সেই ম্যান্ডেট নিতে হবে। আর দ্বিতীয় কোনো পথ তো এখানে নেই। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনের কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে,
তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি।